আমিনার ঘরে ঢুকলেন বাবা। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন বন্ধুরা। মা আমিনা বলছেন এত সুন্দর মেয়েগুলা ছিল আমি আর আগে কোনোদিন আমি দেখি নাই। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ পাক সেই জবাবগুলা শিখিয়েছিলেন, সেই মোতাবেক তারা বললেন। আমিনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হলো, কাদ খরাজ মিন নূর। আমিনা বলছেন আমার উদর থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। যেই নূরটা বাহির হলো সেই নূরটা হলো শেষ জামানার নবী। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমিনার ঘর অন্ধকার ছিল। যেমনই আমার নবী আসা, মা আমিনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। মা আমিনার ঘর অন্ধকার ছিল, যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমিনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। আমিনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল, বলছেন এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, বলছে আমার এই ছেলের নূরে গোটা মদিনা পর্যন্ত আলো হয়ে গেল। আর মদিনা তো দূরে থাক, বলছেন কেতাবের মধ্যে মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আসলেন বাবা দুনিয়াতে। যেমনই নবী দুনিয়াতে এসেছেন বাবা, তবে বেরাদার বন্ধুরা, আজকাল যখন ছেলে হোক না মেয়ে হোক না কেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে পরে যেন কাহা কুহা করে কান্দে। কান্দে কি কান্দে না ভাই? বাচ্চা আসার পরে কান্দে কি কান্দে না? আমরাও কান্দেছি, আপনারাও কান্দেছে, ইয়ারা মনে হয় কান্দে, সবাই কান্দেছে। কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে এসেছিলেন বাবা, কাহা কুহা করে কান্দে না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিল। তবে আমাদের সাজদার তাসবিহ হইলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হইলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মতদের জন্য দোয়া করেছে। আমরা তো নিজের জন্য দোয়া চাই, আমার নবী নিজের জন্য না, নিজের উম্মতীদের জন্য দোয়া চেয়েছেন। এ বেরাদার, আচ্ছা বলুন তো ভাই, নবীর মতো কেউ হতে পারবে? একটু জোরে বলুন, পারবে? কিছু লোক ফের বলছে যে নবী তো আমাদের মতন, আমাদের বড় ভাই, বলে না? তো তুই তো হাইসাল ঘরে জন্ম হয়েছিস, কাহা কুহা করে কান্দেছিস, নিজের জন্য দোয়া করেছিস, কিন্তু আমার নবী নিজের জন্য না। দুনিয়াতে আসার সাথে সাথে আমার নবী মুস্তাফা নিজের উম্মতীদের জন্য দোয়া করেছেন। জোরে বলুন, আরো জোরে। আরে মোহাম্মদ তো খোদা नहीं बल्कि খোদা से जुदा भी नहीं। আরে নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী জুদাও নেই। তো নবীর মতো ভাই কেউ হতে পারবে না। এ বেরাদার বন্ধুগণ, আর একটা কথা বলি, যখন জীবনী করতে এসেছি কথাটা বলতেই হবে। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না, কি বলে?
কি বলে? মুসলমানই বলে, কেউ সুন্নাত বলে। ছেলেরা যখন জন্ম হয় তখন তার সুন্নাত করাতে হয়, মুসলমানি করাতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছেন বাবা, মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আজকাল যখন ছেলে হোক না মেয়ে হোক না কেন, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে, নারী কাটতে হয়। আচ্ছা, আজকাল যখন ছেলেরা জন্ম হয়, ছেলে হোক বা মেয়ে হোক না কেন, তো নারী কাটতে হয়। নারী কাকে দিয়ে কাটাচ্ছেন ভাই আপনারা? চামানি। কইছে চামানিকে দিয়ে। ওটা বলতে হয় না ভাই, দাইমা বলে। কোন এক জায়গায় আরো জীবনী করতে গেছিলাম, খোট্টার মধ্যে বলছে চামানিয়া, ওয়ার্গের ভাষা আলাদা। তো দাইমাকে দিয়ে আমরা ডেকে, বাড়িতে ডেকে কি করি, নাড়িগুলা কাটাই। ছেলে হোক না মেয়ে হোক না কেন, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে। কিন্তু আমার নবী মুস্তাফার নারীর সঙ্গে মা আমিনার নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। তাহলে নবীর মতো কি হতে পারবে ভাই? নবীর সাথে তুলনা কাউরি করা যাবে না। না তুলনা করা যাবে ভাই? তুলনা করা যাবে না। এ বেরাদার বন্ধুরা, আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছেন বাবা, মায়ের নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। নারী কাটা অবস্থায় আমার নবী দুনিয়াতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার তো আমার নবী থাকলেন কোথায়? মা আমিনার কাছে। কিন্তু ভাই, সেদিন আমার নবীর দাদু জান। আচ্ছা বলুন তো, আমার নবী দাদু জানের নাম কি গো? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বাড়িতে কিন্তু ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফ তপ করছিলেন। আহ সুবহানাল্লাহ। নবী এসে আর তুমি তা কাবা শরীফ তপ করবে? হঠাৎ করে দেখছেন আব্দুল মুত্তালিব কাবার দেওয়াল হিলতে আরম্ভ করেছেন মা আমিনার ঘরের দিকে। জোরে বলুন। আর বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আর আপনাকে কাবাতে থাকতে হবে না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমনই একটা খোদার বাতি দিয়েছেন, এমনই একটা সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন। তবে কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আমি কাবা আপনাকে একটা কথা বলে দিই, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন ও আব্দুল মুত্তালিব, আপনি যদি আমার কাবাতে না থাকতে, আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। আমার নবী হচ্ছে কাবারও, জোরে বলুন কাবারও, আমার নবী হচ্ছে কাবারও কাবা। আব্দুল মুত্তালিব ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন বাবা, দেখছেন মা আমিনার ঘরের গেটে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছেন। বলছেন কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। তখন বলছেন ও গো আব্দুল মুত্তালিব, এখন তোমাকে ঘরে যেতে দিব না। বলল কেন? বলে এই জন্য দিব না, এখন আল্লাহর নুরিতন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না, আমি তোমাকে ঘরে যেতে দিব না। এখন আপনার পোতার জিয়ারত করছে, যতক্ষণ জিয়ারত শেষ হবে না ঘরে যেতে দিব না। ফেরেশতাদের জিয়ারত শেষ হলো, সব ফেরেশতা চলে গেলেন। গেটে যিনি দাঁড়িয়েছিলেন জিবরিল আমিন ফেরেশতা, জোরে বলুন সুবহানাল্লাহ, উনিও চলে গেলেন। আব্দুল মুত্তালিব ঘরে ঢুকেছেন বাবা, যেমনই ঘরে ঢুকেছেন বন্ধুরা, হায় রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর
চেহারা আব্দুল মুত্তালিব দেখছেন মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি মা তুমি কেন কাঁদছো বলো? বলছেন, আব্বা গো আমি কেন কাঁদবো না? আব্বা গো এই যে আমার লাডলা দুলারা, কলেজার পারা, নয়নে তারা, আজকে আমার কোলে। ও গো আব্বা, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে সর্বপ্রথম আমার সন্তানকে কোলে নিত। আমেনা বলছেন, আব্বা গো আমার স্বামী জগতে বেঁচে নাই আব্বা, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। মা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই। হায় রে আমেনা, স্বামীর কথা মনে পড়ে গেছে। আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবীকে নিয়া কালে মুখে চুমা খাচ্ছে না বাবা। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নে তারা, তুমি আমার কোলে আসো বেটা, তোমার আব্বা জান জগতে বেঁচে নাই। জনাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটি রে তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আমেনা, কপালে যেটা লেখা আছে সেটা হবে মা। আরে বেটি, আচ্ছা বলো মা, তোমার লাডলা দুলারা যে এসছে কিছু নাম রেখেছো? আমেনা বলছেন, আব্বা গো আপনার পারমিশন ছাড়া আমি কোনোদিন কাজ করিনি, আব্বার নাম রাখিনি। ঠিক আছে মা, একবার আমার কোলে দাও, আমি একটা নাম রেখে আসি। জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর চলে গেলেন কাবা শরীফে। কাবাটা ঘুরিয়ে নিয়ে চলে আসিলেন, আর বলছেন, আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন, আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মোহাম্মদ। কত সুন্দর নাম! আমাদের আজকাল ডিজিটাল নাম, কার নাম হলো লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি, এগুলা নাম হয় না। মঙ্গলবারে হলো তো মাংলু, বুধবারে হলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে হলো সোনুয়া, রবিবারে রবু, সোমবারে শাম্ভু। এ তো দিন হিসাবে নাম। তাও তো আপনাদের এলাকায় কালিয়াচক এলাকায় নামগুলা ভালো। আমাদের রতুয়ার সাইডে একটা লোক দিয়ে আসলো, বয়স্ক লোক, ওকে বলছে, বাবা আপনার নাম কি? বলছে, আমার নাম হলো গুদড়ি। এই কুণ্ঠে যে নাম পাই আল্লাহই জানে। কার নাম হলো ত্যানা। এ যুবকেরা নাম রাখুন আব্দুল গাফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন, নাম রাখুন মঈনুদ্দিন। এই হাদিস কোরআনে নাম রাখবেন, তাহলে তো হবে। লালটু পাল্টু ঝেন্টু এগুলো নাম চলবে না ভাই। নাম রাখুন হাদিস কোরআন দেখে নাম রাখুন। এ যুবকেরা, এ বন্ধুগণ, বাবা আচ্ছা বলুন তো আমার নবীর নাম কি রেখে আসলেন? জোরে বলুন, মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল মুত্তালিব কি করলেন? আমার নবীকে মা আমেনাকে জমা দিলেন। আহারে হায়রে, আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ ছিল না। এ বেরাদার, এবার তবে বেরাদার বন্ধুগণ, ওই নবী যখন দুনিয়াতে আসলেন, আমার নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাবটা কি জানেন? আমার নবীর আপন চাচা। আবু লাহাব 10টা না বাজলে, এই ছেলে রে তোমরা শোনো বাবু, আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না।
আবু লাহাবের একটা বাঁদি বাড়িতে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম হলো সোয়াইবিয়া। কি নাম বললাম? সোয়াইবিয়া। তো সোয়াইবিয়া চিন্তা করছেন, হাই আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। সোয়াইবিয়া যেমনই আমিনার ঘরে গিয়েছেন, বাবা মা গো, যেমনই সোয়াইবিয়া আমিনার ঘরে যাওয়া, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। সোয়াইবি বলছেন, আল্লাহ, ছেলে তো বহু দেখেছে, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। সোয়াইবিয়া আমার নবীর চেহারা দেখে ভাবছেন, আল্লাহ, ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি দেখিনি। আমার নবীকে দেখে মনটা উতালা হয়ে গেল, খুশি হয়ে গেল। কিন্তু বেরাদার একটা ভালো করে জানেন, মা বোনদের দিল একটু হালকা হয়, এরা একটু খুশির খবর যদি পায় নেয়, তো যতক্ষণ বলবে না এটার পেটের ভাত হজম হইবে না। সোয়াইবা চিন্তা করছেন, বাপরে এত সুন্দর চেহারা, যতক্ষণ কাউকে বলবো না আমার মনে শান্তি হবে না। কাকে বলবো, কাকে বলবো, কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড়ে আবু লাহাবের কেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। সোয়াইবিয়া দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়ো, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙালো ওকে জিন্দা রাখবো না। সোয়াইবিয়া আবু লাহাব তরবারি নিয়ে উঠেছে, পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে, যেমনই তরবারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, তুই জানিস যে আমি 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকি। তো সোয়াইবিয়া হাসতে হাসতে বলছেন, হুজুর আজকে যে আপনি তরবারি খান আমার গলাতে তুলেছিলেন, যদি আজকে আপনি মেরে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে, তোকে আমি মারবো আর তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বলতো তুই ঘুমটা কেন ভাঙালি আগে ওইটা কথা বল। তো সোয়াইবিয়া বলল, হুজুর ওইটা তো বলার জন্য সকাল সকাল এসেছিলাম। কি এসছি, কেন এসো বলো। সোয়াইবিয়া বলছেন, হুজুর, আচ্ছা একটা কথা বলেন তো হুজুর, আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম বলো আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নেই। তো আবু লাহাবের আগের মাথায় বলছে, তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তখন সোয়াইবিয়া কেন ঘুম ভাঙালো আবু লাহাবকে বলছেন, কি বলে বলছেন, হুজুর গো, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মনে সাদা হয় না। আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতের বাসে রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত ঘুমিয়ে আছো, দেখতে মনে কি আপনার সাদা হয় না? যেমন এই কথা বলা আর তরবারি চালাবি, আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে, এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে
তার বাড়িখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল আর বলল যারে যা ওরে সোয়াইবা যা যা আমি আর তোকে কতল করব না যারে যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম যারে যা আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা যা তোকে আমি আজাদ করে দিলাম আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আচ্ছা বলুন তো ভাই, মা আমেনা আমার নবীকে কয়দিন দুগ্ধ পান করিয়েছেন? বলেন বলেন। 3 বছর আগে বলে গেছিলাম, মনে নেই কাউরি? যুবকেরা কাউরি মনে আছে ভাই? মামু খাইলে এই 5 দিন জীবনে শুনলে লাস্টের দিন তো বিরিয়ানি ওর সঙ্গে ঘুইলা ঘাইলা শেষ। কেমন কথা কেমন করে মনে থাকবে না? মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন, নোট করেলেন ব্রেনে, একদম কথাটাকে রেকর্ডিং করেলেন। মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন। কয়দিন? জোরে বলুন কয়দিন? আর সোয়াইবা দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হলো? জোরে বলুন। আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হলো? 30 দিন না 1 মাস? 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। তোমার আম্মা আমেনা গো তোমার তোদ মাগালিমা তোমার আম্মা আমেনা গো তোমার তোদ মাগালিমা তয়ার নাতিজি আমরা তোমায় ভুলতে পারি না তয়ার নাতিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার তোদ মাগালিমা তোমার আম্মা আমেনা গো তোমার তোদ মাগালিমা ও নবী এলেন মা আমেনার ঘরে মা আমেনার ঘর আলোকিত গেল তুমি সিরাতের রাসূল মারে ফাতের বলে বলো তুমি সিরাতের রাসূল মারে ফাতের বলে বলো তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার তোদ মাগালিমা তোমার আম্মা আমেনা গো তোমার তোদ মাগালিমা তোমার আম্মা আমেনা গো তোমার তোদ মাগালিমা দয়ার নাতিজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নাতিজি তোমার আম্মা আমেনা গো তোমার তোদ মাগালিমা ও নবী গেলেন মা হালিমার ঘরে মা হালিমার ঘর আলোকিত গেল মা হালিমা বলে খোদা রহমত করে মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার তোদ মাগালিমা তোমার আম্মা আমেনা গো তোমার তোদ মাগালিমা দয়ার নাতিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার তোদ মাগালিমা জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এবার আসুন নবীর দুগ্ধ পান করার বিবরণ। আমার নবী পাক, আচ্ছা বলুন তো কদিন বললাম মা আমেনা কয়দিন দুগ্ধ পান করিয়েছেন? 7 দিন। আর সোয়াইবা দুগ্ধ